রব্বে কারীম বেঁচে থেকে আমাদের আমলের বিনিময় রব্বে কারীম যেন আমাদেরকে জান্নাত দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। রমাদানুল কারীমের পরবর্তী আমাদের 1 নম্বর বিষয় হলো আমলগুলো যেটা আমরা করেছি সেগুলো নষ্ট না করা। 2 নম্বর আসে, 2 নম্বর বিষয় হলো হেদায়েত প্রাপ্ত হওয়ার পর আবার গুমরাহি পথভ্রষ্টতা গ্রহণ না করা। কোরআনুল কারীমের মধ্যে রব্বে কারীম বলেন, সূরা আরাফের মধ্যে রব্বে কারীম বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনা, সূরা আরাফের 175 নম্বর আয়াতের মধ্যে রব্বে কারীম বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবা'াহু শাইতান ফাকানা মিনাল গাওয়িন। রব্বে কারীম বলেন, ওয়াতলু আলাইহিম, হে নবী আপনি তাদেরকে ওই সকল ব্যক্তিদের বিষয়গুলোকে আপনি তেলাওয়াত করে শোনান। ফানসালাখা মিনহা, যারা তাদের দ্বীনকে এড়িয়ে চলতো, রব্বে কারীমের বিধানকে এড়িয়ে চলতো, রব্বে কারীমের হুকুমকে যারা এড়িয়ে চলতো, ফাতবাহু শাইতান, তো যার কারণে শয়তান তাদেরকে পাকড়াও করেছে। এখানে সুন্দর একটা বিষয় বোঝেন যে রব্বে কারীমের কোনো বিষয় যদি কোনো ব্যক্তি এড়িয়ে চলে, রব্বে কারীমের যত বিধিবিধান আছে, হুকুম আহকাম আছে, এগুলো যদি কেউ এড়িয়ে চলে তাহলে তাকে শয়তান আসল করে, শয়তান তাকে পেয়ে বসে এবং ফাকানা মিনাল গাওয়িন, এবং তাকে ওই শয়তান তাকে পথভ্রষ্ট করে দেয়। নাউজুবিল্লাহ পড়ে। কষ্ট করে ইবাদত বন্দেগী করেছেন, হিদায়াত প্রাপ্ত হয়েছেন, রব্বে কারীম আপনাকে তৌফিক দিয়েছেন, রব্বে কারীম আপনাকে সুযোগ দিয়েছেন, 1 মাস সিয়াম সাধনা করেছেন, এখন আপনি যদি পথভ্রষ্টতা গ্রহণ করেন তাহলে শয়তান আপনাকে পেয়ে বসবে এবং এই শয়তানের ধোঁকায় আপনি এক সময় পথভ্রষ্ট হয়ে যাবেন। ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, আল্লাহ বলেন, আল্লাহ চাইলে আপনার ওই যে নিদর্শন বলি রব্বে কারীমের হুকুম আহকামের উপর যদি আপনি প্রতিষ্ঠিত থাকতে পারেন তাহলে এই বিষয়ের কারণে রব্বে কারীম আপনার সম্মানকে বাড়িয়ে দিতে পারে। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবাআ হাওয়া, কিন্তু যদি আপনি সেটা না করেন, আপনি যদি আপনার নফস যেটা বলে আপনি যদি নফসের অনুসরণ করেন তাহলে কি হবে জানেন? তাহলে আপনার উদাহরণ হলো ফামাথালুহু কামাথালিল কালব, ওই কুকুরের মতো, যেই কুকুর ইন তাহমিল আলাইহি, আপনি তার উপর যদি বোঝা চাপিয়ে দেন, ইয়ালহাদ আও তাতরুকুহু ইয়ালহাদ, ইয়ালহাদ, তো আপনি যদি তার উপর বোঝা চাপিয়ে দেন, যদি আপনি তাকে ধাওয়া দেন তাহলে সে যেমন তার জিহ্বাকে বের করে দেয়, আও তাতরুকুহু ইয়ালহাদ, এবং আপনি যদি কুকুরকে তার অবস্থানে ছেড়ে যান এরপরেও দেখবেন সে জিহ্বা বের করতেছে। দেখবেন না কুকুরকে যদি আপনি আঘাত করেন, তাকে যদি আপনি দৌড়াই দেন, সে ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে গেলে তার কুকুরের জিহ্বা কি হয়ে যায়? বের হয়ে যায়। আপনি কুকুরকে পাল্টা ধাওয়া করেন নাই, কুকুরের মতো কুকুর চলতেছে, এরপরে দেখবেন যে প্রচন্ড গরমে তাপে সে নিজেই তার জিহ্বাকে কি বের করে দিয়েছে। তো যারা নফসের অনুসরণ করবে, আল্লাহ পাকের বিধানকে যারা এড়িয়ে চলবে, তাদের উদাহরণ তো ওই কুকুরের মতো, যাদেরকে আপনি ধাওয়া দিলেও জিহ্বা বের করে, না দিলেও জিহ্বা বের করে। এজন্য প্রিয় বন্ধুরা আমার, রব্বে কারীমের হুকুমকে এড়িয়ে না চলা, রব্বে কারীমের গোলামি, রব্বে কারীমের যে বিধিবিধান আপনার উপর দিয়েছেন, এই বিধিবিধান অনুযায়ী নিজের জীবনকে সাজানো গোছানো, ওই অনুযায়ী জীবন যাপন করা। যদি না করেন, যদি আপনার নফস যেভাবে চায়, নামাজ এখনো পড়ার সময় হয় নাই, বয়স তো কেবল অল্প, এখন দাঁড়িয়ে রাখার সময় হয় নাই, এখন তো বয়স অল্প, বিড়ি সিগারেট খাচ্ছে, আরো 2-1 বছর খাই, এরপরে ছাড়বো, এই ধরনের চিন্তা ফিকির যদি করেন, রব্বে কারীম বলেন তোর মধ্যে আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য নাই, তোর উদাহরণ হলো ওই কুকুরের মতো, যেই কুকুরের জিহ্বা বের করে দেয়। এজন্য
যে বিধিবিধানগুলো আপনি শুনলেন, জানলেন, সঙ্গে সঙ্গে আপনি মুসলমান, আপনি ঈমানদার, আপনাকে মৃত্যুবরণ করতে হবে, আপনাকে কবরে যেতে হবে, সঙ্গে সঙ্গে এই বিধিবিধান অনুযায়ী নিজের জীবনকে পরিবর্তন করা, জান্নাতের দিকে অগ্রসর হওয়া। মনে থাকবে তো ইনশাআল্লাহ? যেই সকল বন্ধুরা আছেন এখনো পর্যন্ত নামাজ 5 ওয়াক্ত পড়তে পারেন না, আপনি মনে করেন এখন 5 ওয়াক্ত পড়ার সময় হয় নাই, যুবক ভাইরা যারা আছেন, আসুন আমরা এখন থেকেই আমরা তওবা করি। নফস যেভাবে চাই আমরা সেভাবে চলবো না, রব্বে কারীম যেভাবে বলেছেন সেভাবেই আমরা চলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে 2 নাম্বার, হিদায়াত প্রাপ্ত হওয়ার পর পথভ্রষ্টতা গ্রহণ না করা। একটি মাস আপনি কষ্ট করে 5 ওয়াক্ত নামাজ আদায়ের জন্য আপনি চেষ্টা করেছেন, রমাদানুল কারীম শেষ, আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায়ের জন্য চেষ্টা করেছেন, 5 ওয়াক্ত নামাজ আপনি জামাতে এসে পড়েছেন, রমাদানুল কারীম শেষ, এখন আপনাকে আর মসজিদের দুয়ারে খুঁজে পাওয়া যায় না, এখন আপনাকে আর জামাতে খুঁজে পাওয়া যায় না, এশার সালাতে আপনাকে আর খুঁজে পাওয়া যায় না। কেন? আপনি এই যে হিদায়াত প্রাপ্ত হওয়ার পরেই আপনি আবার আপনার নফসকে আপনি অনুসরণ করতেছেন, আপনার মন চাই জিন্দিগি আপনি আবার জীবন যাপন করতেছেন, আপনার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে, আপনি আবারও শয়তান আপনাকে ধরে ফেলবে, আপনি আবারও পথভ্রষ্ট হয়ে যাবেন। আর এই অবস্থায় যদি মালাকুল মউত চলে আসে তো আপনি গুমরাহি আর পথভ্রষ্ট থাকাকালীন আপনার ইন্তেকাল হয়ে যাবে। আপনি হিদায়াতের উপর থেকে আপনার জান, আপনার হায়াত শেষ হলো না। এই জন্য হিদায়াত প্রাপ্ত হয়েছেন, একটি মাস আপনি সিয়াম সাধনা করেছেন, একটি মাস আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেছেন, 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করার জন্য চেষ্টা করেছেন। আসুন রমাদানুল কারীমের পরে আপনার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এইভাবেই 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা, 5 ওয়াক্ত নামাজ আদায়ের জন্য চেষ্টা করা। রব্বে কারীম আমাদেরকে তৌফিক দান করেন। 3 নাম্বার, শয়তান থেকে সতর্ক থাকা। রমাদানুল কারীমে শয়তানকে রব্বে কারীম বন্দী করে রেখেছিল, শিকল বন্দী করে রেখেছিল। রমাদানুল কারীম শেষ তো আবার সমস্ত দুষ্ট জিন এবং শয়তানগুলো আবার ছাড়া পেয়ে গিয়েছে। আসুন রমাদানুল কারীমের পর আমরা এই শয়তান থেকে আমরা দূরে থাকার চেষ্টা করি, শয়তানের ধোঁকা থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করি। কেন? তো কোরআনুল কারীম থেকে রব্বে কারীম বলেন, তার 4টা কারণ আমি বলি। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন যে তোমরা শয়তান থেকে দূরে থাকো। কেন? ইন্নাশ শাইতানা লাকুম আদুউম ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু এবং ওই শত্রুকে তোমরা ফাত্তাখিযুহু আদুওয়া এবং শত্রুকে তোমরা শত্রু হিসাবেই গ্রহণ করো। এই শয়তানকে তোমরা কি বন্ধু ভাইয়া বানায়ো না। যেই বন্ধু আপনাকে ভুল পথের দিকে অগ্রসর রাখে, যে বন্ধু আপনাকে খারাপের দিকে ডাকে, যে বন্ধু আপনাকে নামাজের সময় বিভিন্ন পার্কের দিকে ডাকে, এরা আপনার মানুষরূপী শয়তান। ওদেরকে আপনি প্রত্যাখ্যান করবেন, ওদেরকে আপনি আপনার বন্ধুত্বের লিস্ট থেকে ওদেরকে নাম কেড়ে দিবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ। আল্লাহু আকবার। আল্লাহ বলে ইন্নামা ইয়াদউ হিজবাহু, শয়তান এবং তার অনুসারীরা তোমাদেরকে ডাকে মিন আসহাবিস সাঈদ, জাহান্নামের দিকে তোমাদেরকে ডাকে। শয়তান এবং শয়তানের অনুসারীরা, শয়তান এবং শয়তানের দলবল যারা আছে তারা তোমাদেরকে ডাকে। এখানে শুধু শয়তানের কথা বললেন না, রব্বে কারীম বলেন ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ। শয়তান এবং তার দলবল, শয়তান এবং তার অনুসারীগণ তোমাদেরকে ওই জাহান্নামের দিকে ডাকে। এই জন্য আসুন আমরা ওই শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকি। মানুষরূপী যারা শয়তান আছে, যারা আমাদেরকে জাহান্নামের দিকে ডাকে, ভুল পথের দিকে ডাকে, আমরা তাদেরকেও শয়তান হিসাবেই গ্রহণ করবো। ফাত্তাখিযুহু আদুওয়া। রব বলেন তোমরা ওই শয়তানদেরকে শয়তান হিসাবেই গ্রহণ করো, শত্রু হিসাবেই গ্রহণ করো। 2 নাম্বার,
কি জন্য আপনি শয়তানকে শয়তান হিসেবে গ্রহণ করবেন? কারণ শয়তান আমাদেরকে দেখে, আমরা শয়তানকে দেখি না। রব্বে কারীম কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল আরাফ 27 নম্বর আয়াতের মধ্যে রব্বে কারীম বলেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজি'ু আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইথু লা তারাউনাহুম। আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদেরকে ধোঁকায় না ফেলে। কিভাবে? কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজি'ু আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা। রব্বে কারীম বলেন কিভাবে জানো? যেমন ভাবে তোমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তোমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা জান্নাত থেকে বের করে দিয়েছিল এবং তারা তোমাদের পিতা মাতাকে ন্যাংটা করে দিয়েছিল। কি জন্য? লিউরিয়াহুমা, যেন তারা একে অপরের লজ্জা স্থান দেখতে পারে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে শয়তানের কাজ কি বলেন তো? ইমানদার মুসলমানদেরকে উলঙ্গ করে দেওয়া। এদের কার স্বভাব? পশ্চিমা আমাদেরকে কি শিখিয়েছে? আমাদের ঘরের মা বোনরা যে পোশাক পরে, যেই ধরনের পোশাক, তাদের বুকের মধ্যে ওড়না নাই, তাদের মাজার মধ্যে তাদের কোনো কাপড় নাই, ব্লাউজ একটা ছোট্ট পরেছে, উলঙ্গ করে দিয়েছে। তো আল্লাহ পাক বলেন যে কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, যে এরকম ভাবে শয়তান তোমাদের মাতা পিতা আদি পিতা এবং তোমাদের মাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল এবং ওদেরকে উলঙ্গ করে দিয়েছিল। কি জন্য জানো? লিউরিয়াহুমা, যেন একে অপরের লজ্জাস্থান দেখতে পারে। ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইথু লা তারাউনাহুম। আল্লাহ বলেন জানো, শয়তান এবং তার দলবল তোমাদেরকে দেখে, লা তারাউনাহুম, কিন্তু তোমরা ওদেরকে কি দেখো না, তোমরা ওদেরকে দেখতে পারবে না। কিন্তু শয়তান আমাদেরকে কি, শুধু শয়তান আমাদেরকে দেখে এমনটা না, শয়তান এবং তার অনুসারী তার দলবলেরা তোমাদেরকে দেখে, কিন্তু তোমরা ওদেরকে কি দেখো না। 3 নাম্বার, রমাদানুল কারীমের পরবর্তী মাসে আমাদের জন্য যে 8টা বিষয় রয়েছে, আমরা 3টা বিষয়ের উপর আলোচনা করলাম। 1 নাম্বার, রমাদানুল কারীমে আমরা যে আমল করেছি এগুলোকে নষ্ট না করা। 2 নাম্বার, হিদায়াতপ্রাপ্ত হয়েছি, রমাদানুল কারীমে আমরা রব্বে কারীমের পরিপূর্ণ হুকুম মানার জন্য চেষ্টা করেছি। আসুন রমাদানুল কারীমের পরে আমরা ওই আমলগুলোকে আবার পরিত্যাগ না করি। জামাতের সহিত নামাজ আদায় করা, এটাকে আমরা পরিত্যাগ না করি। ফজরের নামাজে জামাতের সহিত আদায় করা, এই যে একটা অভ্যাস, আমরা এটাকে পরিত্যাগ না করি। যদি করেন তাহলে আপনি গোমরাহী পথভ্রষ্ট হয়ে যাবেন। 3 নাম্বার, শয়তান থেকে সতর্ক থাকা। তো শয়তান থেকে সতর্ক কেন থাকবেন? 1 নাম্বার হলো শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, তারা আমাদেরকে জাহান্নামের দিকে ডাকে। 2 নাম্বার, শয়তান আমাদেরকে উলঙ্গ করতে চায়, আমাদেরকে তারা দেখে, আমরা ওদেরকে দেখি না। 3 নাম্বার, শয়তান রব্বে কারীমের কাছ থেকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ নিয়েছে এবং মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য অনুমতি নিয়েছে। আল্লাহ বলেন যে শয়তান রব্বে কারীমের কাছ থেকে চেয়ে নিয়েছে আমাকে আপনি কিয়ামত পর্যন্ত সময় দেন। 4 নাম্বার, শয়তান মানুষের সেরা উপসেরা রক্তের মধ্য দিয়ে চলাচল করে। বুখারী শরীফের হাদিস 2038 নম্বর হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তের মধ্য দিয়ে চলাচল করতে পারে। সাহাবায়ে কেরাম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, শয়তান কি আপনার মধ্যে চলাচল করতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ওই সকল নারী থেকে দূরে থাকো যেই সকল নারীদের স্বামীরা বাসায় নাই। কেন? শয়তান স্বামী না থাকার কারণে শয়তান তোমাদেরকে ওয়াসওয়াসা দিতে পারে। তোমাদের মধ্যে ওই যে স্বামী বাসায় না, তার স্ত্রীর প্রতি তোমার মধ্যে মায়া মহাব্বত ঢুকিয়ে দিতে পারে, তোমরা পাপের সঙ্গে জড়িয়ে পড়তে পারো। এই জন্য যে বাসায় স্বামী নাই, তোমরা পুরুষেরা ওই ঘরে তোমরা অবস্থান করো না, ওই স্ত্রীর কাছে তোমরা যেও না।
এরপর বলেন যে শয়তান তো মানুষের সেরা উপসেরার মধ্যে রক্তের মধ্যে চলাচল করে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্তের মধ্যেও কি শয়তান প্রবেশ করতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই।